সত্যি জানতেই এবার নিজের ভুল বুঝতে পেরে ছুটি ও অভিকে এক করে দিল ঠাম্মি। হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিওর একটুখানি ঝলক। তো চলো মূল গল্পে ফিরে আসা যাক, কি অপেক্ষা করছে আমাদের জন্য। ছদ্মবেশে যখন ইন্দ্র আর ছুটি সেজে ওঠে, ঠিক তখনই ছুটিকে আশ্বাস দিয়ে বলে অভি যে আমি জানি যে আপনি এই সমস্ত কিছু খুব ভালোভাবেই করতে পারবেন, আমার আপনার উপর অঢেল বিশ্বাস রয়েছে, আর আমি জানি যে এটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। ঠিক তখনই ছুটি নিজের মনের জোর আবারও ফিরে পায় এবং ইন্দ্রকে সাথে করে নিয়েই ওই নকল জ্যোতিষীর ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়ে নেয় এবং তার ব্যাপারে সমস্ত কিছুই প্রমাণ জোগাড় করে ফেলে। আর এতে করেই খুবই খুশি হয়েছে ছুটি। ঠিক সেই মুহূর্তে অভি সেখানে আসে এবং ওই জ্যোতিষীকে ধরে নিয়ে আসে। ঠিক তখনই সকলের সামনে হাজির করেই ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি যাকে এতটা বিশ্বাস করেছিলে, এতটা অন্ধবিশ্বাস করেছিলে, সে যা যা বলতো সেই সমস্ত কিছু সত্যি আজকে এখন তাহলে তার মুখ থেকে শুনতে পাবে যে আসলে উনি যা যা বলেছিল সে সমস্ত কিছু আদৌ কতটা সত্যি আর কতটা মিথ্যে। আর এই বলে তখন ওই লোকটাকে বলে যে এবার অন্তত সত্যি কথা বলুন। ঠিক তখনই সমস্ত সত্যি কথা স্বীকার করতে বাধ্য হয়। আর ঠিক তখনই পুলিশ সেখানে আসে আর তখনই বলছে আপনারা এনাকে ধরতে পেরেছেন, এতে আমরা সত্যিই খুব খুশি। ইনি আসলে অনেক বছর ধরে এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আসলে উনি যেখানেই বড়লোক কোনো বাড়ি খুঁজে পান, ঠিক সেখানেই অনেকগুলো টাকা হাতিয়ে সে যে দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমান। আর এভাবেই উনি দিনকাল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অবশেষে আপনাকে ধরা গেল। শুধুমাত্র আপনাদের জন্যই এই লোকটাকে আমরা ধরতে পেরেছি, তাই আপনাদের কাছে সত্যি আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঠিক সেই মুহূর্তে ঠাম্মি নিজের ভুলগুলো বুঝতে পারে যে সে আসলে ওই ঝুমকি ও ঈশার সাথে মিলে যা করতে চেয়েছিল সেটা আসলে সম্পূর্ণ অন্যায় এবং অপরাধ। সে কোনোভাবেই চাইলেও এভাবে একটা সংসারকে ভাঙতে পারে না। আর তার জন্যই সে নিজের ভুল বুঝতে পেরেই ক্ষমা চায় ছুটির কাছে আর বলে যে আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি সত্যিই বুঝতে পারিনি যে এমন কিছু হয়ে যাবে। ঠিক তখনই অভির কাছেও ক্ষমা চায়। তখন অভি বলছে ঠাম্মি তুমি আমাদের গুরুজন, আমি জানি যে তুমি হয়তো আমাদের ভালোর জন্য কিছু করেছো, কিন্তু এটা বিশ্বাস করো তো যে ওপরওয়ালা যাদেরকে এভাবে মিলিয়ে রাখবে তারা কোনোদিনও আলাদা হতে পারবে না, তাদের এক হতেই হবে। তাই তুমি দয়া করে আমাদের ব্যাপারে আর কোনো কিছু ভাবতে এসো না, শুধুমাত্র আমাদেরকে একটু সুখে থাকতে দাও, আমরা তো অনেক সুখে আছি, এটা তুমি কেন বুঝতে পারছো না? আর এতে করে তখন নিজের ভুল বুঝতে পেরে বলে ঠিক আছে আমি তোমাদের আর আলাদা করবো না। এটা শুনেই তখন ঝুমকি একটু অবাক হয়ে যায়, সেই সমস্ত কি কথা বলছে কিছুই তো বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে ঠাম্মি নিজেই আসে এবং ছুটি ও অভির দুজনের হাত ধরেই দুজনের হাত মিলিয়ে দিয়ে বলছে তোমরা সব সময় এভাবেই হাসি খুশি ভাবে একসাথে থাকবে এবং সুখে থাকবে, আর এটাই আমি দেখে যেতে চাই। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবে সমস্ত সত্যি জেনে এবার নিজের ভুলগুলো যেন বুঝতে পারে ঠাম্মি এবং ছুটি ও অভিকে যেন এবার এক করে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।